মেট্রো রেল লাইনের পিলারের বিয়ারিং প্যাড ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক ও পরিবহন উপদেষ্টা। আর মেট্রো রেলের এমডি বলছেন, লাইনে কোনো নির্মাণ ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনার পর মেট্রো চলাচলে বিঘ্ন ঘটে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। দুপুর 12:30 ফার্মগেট মেট্রো স্টেশনের কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রবেশপথ। ঠিক মাথার উপর মেট্রো ভায়াডাক্টের বাঁক আগারগাঁওমুখী। সেখানেই দুর্ঘটনা। হঠাৎ ভায়াডাক্ট আর পিলারের মাঝের বিয়ারিং প্যাড খুলে ফুটপাতে ছিটকে পড়ে। এর আঘাতেই মৃত্যু হয় শরীয়তপুরের নড়িয়ার আজাদ নামের এক ব্যক্তির। স্প্রিংটা পড়ছে, মাথায় পড়ছে, পরে স্প্রিংটা আবার স্প্রিং করে আবার ওই যে ওয়াল্লা বাড়ি গেছে, ওই গ্যালাস ভাঙ্গা গেছে, ওই দোয়ান বেড়ে যায় গ্যালাস ভাঙ্গা গেছে। স্প্রিং খাইয়া যে বেড়ার ঘাড়ে লাগছে, বেড়া পড়ে গেছে ওই জায়গায়। ওই সময় মনে করেন আমরা তাকাইছি, কারণ আমাকে দোকান একদম সামনে। আমার দামি বলতেছে পড়ে গেছে কিসের জন্য। তখন দেখলো যে শব্দ যে হয়েছে, তার মানে ওটা ওটা স্প্রিং খাই আর ঘাড়ে লাগছে। ঘাড়ে লাগার সাথে সাথে পড়ে গেছে, আর নাক মুখের সমানে রক্ত, মনে করেন আর ওই জায়গায় শেষ। এর আগেও একই স্থান থেকে বিয়ারিং প্যাড ছিটকে পড়ার ঘটনা ঘটেছিল। এদিনের দুর্ঘটনার পর শঙ্কার পাশাপাশি ক্ষোভ জানান পথচারী ও স্থানীয় বাসিন্দারা। তখন তো লোক মারা যায় না, এবার তো লোক মারা গেছে, 2 জন আহত হয়েছে। এটা তো সবার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করছে। একজন মানুষের নাগরিকের নিরাপত্তার দায়িত্ব তো সরকারের। সব মানুষ দিয়ে এই জায়গা দিয়ে আর কি চলাফেরা করে, তো একটা ভিতরে আতঙ্ক। আমার জীবন তো নিরাপত্তা নেই, আমি এখান থেকে হেঁটে যাবো, যে কোনো মতে আমার জীবন যেতে পারে। এই স্থানের নকশায় ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখার কথা বলেন মেট্রো রেলের এমডি। যেটা হতে পারে যে কনস্ট্রাকশন ফল্ট হতে পারে, আমরা এখন ইনভেস্টিগেশন ছাড়া বলতে পারবো না ভাই। ইঞ্জিনিয়ারিং সলিউশনও হতে পারে এটা, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং ডিজাইনে কোনো প্রবলেম আছে কিনা এখনো পর্যন্ত জানি না। আর ঘটনাস্থল পরিদর্শনে এসে উপদেষ্টা জানান, প্রাথমিকভাবে নিহতের পরিবারকে 5 লাখ টাকা দেবে সরকার। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ থাকে, তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। যে এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। দুপুর শুরু হতেই এই ঘটনায় প্রথমে চলাচল বন্ধ হয় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথের। স্টেশন থেকেই নামিয়ে দেয়া হয় যাত্রীদের। আমাদের জন্য অনেক চরম ভোগান্তি, এটা তো আমরা লাঘব করতে পারবো না, আমরা সাধারণ লোক। কর্মজীবী মানুষগুলা যারা মেট্রো ইউজ করতো, তারা সচরাচর এখন মেট্রোটা ইউজ করতে পারতেছে না, এই কারণে জ্যামজটের একটা সৃষ্টি হয়েছে। সময় আছে হাতে মাত্র 10 মিনিট, আমি তো এই 10 মিনিট হাতে নিয়েই আসছি, কিন্তু এখন যে বিষয়টা দেখা গেছে, আমি গাড়িতে যদি যাই আমার 1 ঘন্টার উপরে সময় লাগে। সংস্কার কাজের কারণে আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা।